কমপ্লিটিং সেন্টেন্সে লেস্ট যুক্ত বাক্য থাকলে সেটাকে তুমি কিভাবে কমপ্লিট করবা। লক্ষ্য করো ব্যাপারটা। এখানে দেখো লেখা আছে প্রশ্নে যে সাবজেক্ট দেওয়া থাকবে সেই সাবজেক্ট বসাবো, এরপর সেই সাবজেক্ট অনুযায়ী একটা পসেসিভ বসাবো, তাহলেই আমার কাজ শেষ। সাবজেক্ট যদি উল্লেখ না থাকে তাহলে আমি ইউ ধরে নিব। ওকে, আচ্ছা এই দিকে দেখো লেস্ট যুক্ত শব্দ যদি আসে পরীক্ষার হলে, সেন্টেন্স যদি আসে, তুমি কি করবা? হি শুড ফেল ইন হিজ অ্যাটেম্পট, এই কথাটা বসায় দিবা। ওকে, আচ্ছা আরেকটু কথা আছে এখানে, লক্ষ্য করো। দেখো এখানে একটা ব্যাপার আছে, লক্ষ্য করো। এইটা হলো আমার সাবজেক্ট, তাহলে হি যদি তুমি বসাও তাহলে অবশ্যই এখানে হিজ বসাবা, আর যদি সি বসাও তাহলে অবশ্যই তুমি হার বসাবে, আর আই বসাও তাহলে অবশ্যই মাই, উই বসাইলে অবশ্যই আওয়ার, আর দে বসাইলে অবশ্যই দেয়ার, ইউ বসাইলে অবশ্যই ইউর দিবে। এটা হলো আমাদের সাবজেক্ট এবং পসেসিভের একটা সম্পর্ক। ওকে, তাহলে আমরা এখানে বুঝলাম যদি পরীক্ষার হলে আমাদের লেস্টযুক্ত কোনো বাক্য আসে তাহলে হি শুড ফেল ইন হিজ অ্যাটেম্পট, এই কথাটা লিখলেই মোটামুটি আনসার হয়ে যাবে। কিন্তু আমি এটা পরীক্ষার হলে লিখব না, এর থেকে আরও উন্নত ভার্সন আমি লিখব, তাহলেই আমি মার্ক 1-এর মধ্যে 1 পেয়ে যাব। তাহলে সেই উন্নত ভার্সনটা কোথায় আমি পাবো? এবার তুমি লক্ষ্য করো, দেখো ইন হিজ অ্যাটেম্পট এর পরিবর্তে বাক্যের সাথে মিল করে তোমাকে লিখতে হবে। এই যে দেখো এখানে কি লেখা আছে, ইন হিজ অ্যাটেম্পট, এই কথাটাকে পরিবর্তন করে বাক্যর সাথে মিল করে আমি লিখব। দেখো মিস দ্য ট্রেন, অথবা মিস দ্য বাস, অথবা মিস দ্য ক্লাস, ওকে, অথবা ফেল, অথবা ফল ডাউন। এখন প্রশ্ন হলো স্যার এইগুলো আমি কোথায় বসাবো? ঠিক আছে, চলো দেখাই। ও আরেকটু দেখে নাও, এখানে লেখা আছে বি অ্যারেস্টেড, অথবা মেক মিস্টেক, অথবা লেগ বিহাইন্ড। এই যে কথাগুলো আমি বললাম স্যার এইগুলো আমি কোথায় বসাবো? আরেকটা কথা হলো স্যার যদি আমি শুধুমাত্র এতগুলা না লিখে আমি যদি শুধুমাত্র হি শুড ফেল ইন হিজ অ্যাটেম্পট এটা লিখে দিই তাহলে কি মার্ক আমি পাবো? আমার প্রথম কথা হলো এখানে মার্ক কম পাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু আমাদের এখানে 1 মার্ক, আমি চাইতেছি 1-এর মধ্যে 1ই যেন আমাকে দেয়। এটা দিলে হয়তোবা তুমি 0.5 পাবা। আমি কেন দরকার 0.5? আমি একদম 1-এর মধ্যে 1ই করব। ঠিক আছে, এটারও তো শর্টকাট আছে, চলো দেখি। ওইটা দেখার আগে তোমাকে বলে নেই, এই যে তুমি যে পেজগুলো দেখতেছো ওই সবগুলা পেজ কিন্তু আমাদের যে আরেকটা পেজ আছে ওখানে আমি দিব। ওই পেজটার নাম হলো আমাদের, সবাই জানো আশা করি, TESCH টিচ মিজান BD 2.0, এটা লিখলেই পাওয়া যাবে। ওখানে সার্চ, ইউটিউবে সার্চ, ফেসবুকে সার্চ করলে ওইটা পাওয়া যায়, বুঝতে পারছো? আর আমাদের যে আইসিটি কোর্স আছে বিশেষ করে অনলি 25 ব্যাচের জন্য স্পেশাল, এটা 25 ব্যাচের জন্য এটা স্পেশাল, মাত্র 299 টাকা দিয়া তোমাদের পরীক্ষাতে যেহেতু 3 দিন সময় আছে হাতে, একদম তুমি A+ মানের একটা প্রিপারেশান নিতে পারবে। জাস্ট তুমি 299 টাকা খরচ করে 01717 20 77 92, এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে তুমি ইংরেজি পরীক্ষাটা দিয়ে এসেই ভর্তি হয়ে ক্লাস করে ফেলবা। একদম কনফার্ম থাকো তুমি A+ পাবে ইনশাল্লাহ। ওকে, কারণ ওখানে আমরা মোটামুটি 600-র মতো অবজেক্টিভ পড়াবো, একদম ব্যাখ্যা সহকারে ওখান থেকে আসবে ইনশাল্লাহ। আর হয়তোবা 5 অধ্যায় মিলায়া হয়তোবা 20 থেকে 25টা আমরা সৃজনশীল পড়াবো, এখান থেকে আসবে। একদম পারফেক্ট একটা ফলাফল তোমার হয়ে যাবে। আমাদের তো 3 দিন বন্ধ। প্রথম দিন আমরা MCQ শেষ করলাম, দ্বিতীয় দিন আমরা সিকিউ শেষ করলাম, তৃতীয় দিন এই MCQ আর সিকিউ যা যা পড়ছি সব কিছু রিভিশন দিয়ে দিলাম। পরের দিন গিয়ে দেখবা পরীক্ষা একদম ফাটাফাটি হয়ে গেছে। এই জন্যই বলতেছি মাত্র 299 টাকা দাম, কোর্সে ভর্তি হয়ে যাও, একদম ভালো মানে একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ। ওকে, দেখো এবার ওই যে আমরা যেটা পড়তেছিলাম, ওকে, এই যে দেখো এটা হলো আমার প্রশ্ন। এই যে দ্য ট্রেন উইল স্টার্ট 10 AM, নাও ইট ইজ 9:55 AM। এই যে দেখো সো ওয়াক ফাস্ট, এই যে এখানে কি আছে, লেস্ট কথাটা আছে, তাই না? এখন এই যে লেস্ট কথা যে আছে, এখন আমি কি শিখছি মাত্র, এই যে এটা ইউ শুড ফেল ইন হিজ অ্যাটেম্পট, এই কথাটা আমি এখানে লিখবো না। তাহলে কি লিখবো? এখান থেকে জাস্ট আমি এতটুকু নিব। এই যে দেখো ইউ শুড, এই যে ইউ শুড, ওকে, ইউ শুড কথাটা নিব। ইউ শুড কথাটা নিয়া এই যে মিস দ্য ট্রেন, কেন মিস দ্য ট্রেন লিখলাম? কারণ দেখো আমার লাইনটা শুরু হয়েছে কি নিয়া, ট্রেন নিয়া। এখন পরীক্ষার হলে তুমি যদি
এই যে এই কথাটা লিখে ফেলো, এই কথাটা লিখে ফেলো, তাহলে কিন্তু স্যার মার্ক দিতে তোমাকে একটু কটবিট করবে যে ট্রেন নিয়ে না চাইলাম ট্রেন নিয়ে লিখতে, কিন্তু সে তো ট্রেন নিয়ে লেখে নাই, সে কি ইন হিজ অ্যাটেম্প লিখে রাখছে। স্যার কিন্তু মন খারাপ করে ভাই তোমাকে 0.5ও দিতে পারে অথবা 0 মেরে দিতে পারে, এই জন্য একটু প্রবলেম হইতে পারে। এখন তুমি কি করবা, যেহেতু ট্রেন নিয়ে কথা বলছে, আমি কি করব, জাস্ট শুধু এটা লিখব। এই যে দেখো, জাস্ট শুধু এটা লিখব। এই যে আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু তোমাদেরকে প্রতিটা জিনিস আমরা শর্টকাটে দেখাবো, শর্টকাটে দেখায় একদম এখানে কিন্তু বোর্ড প্র্যাকটিস আছে, ওইগুলোও তোমাকে দেখাবো। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমার অনেক বেশি উপকার হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। এই যে লক্ষ্য করে দেখো, এই যে দেখো এখানে কি লিখছে, ট্রেন নিয়ে কথা বলছে, এই জন্য আমি কি করছি, আমরা কিন্তু এখানে একটা স্ট্রাকচার শিখেছি, লেস্ট যুক্ত কোনো বাক্য হলেই আমি কি করব, ইউ শুড, এই যে এটা লিখে ফেলবো, এই যে ইউ শুড এই কথাটা লিখে ফেলবো। ওকে, এই যে দেখো ইউ শুড, এই যে আমি কিন্তু এখানে শর্টকাট দিয়েছিলাম, এই যে ইউ শুড লিখে যদি ট্রেন নিয়ে কথা বলে, যদি ট্রেন নিয়ে কথা বলে তাহলে কি করব, মিস দ্য ট্রেন, যদি বাস নিয়ে কথা বলে মিস দ্য বাস, যদি ক্লাস নিয়ে কথা বলে মিস দ্য ক্লাস। ওকে, এই যে দেখো এখানে কি বলছে, বি পাঞ্চুয়াল লেস্ট। ওকে, তাহলে দেখো কি লিখছি, ইউ শুড ল্যাগ বিহাইন্ড, উই শুড ল্যাগ বিহাইন্ড। এখন তুমি যদি ওটা লিখে রাখতা তাহলে কিন্তু মার্ক পাইতা না। তারপরে দেখো স্টাডি সিনসিয়ারলি লেস্ট, তাহলে শিক্ষা নিয়ে কথা বলছে, ইউ শুড ফেল। কেন, কারণ তুমি যদি শিক্ষার মধ্যে ফেল করো এরকম বলতেছে আর কি। আচ্ছা দেখো, হি ইজ ওয়াকিং স্লোলি। ওকে, এই যে লেস্ট আছে, কি হবে, ইউ শুড ফল ডাউন, তুমি যদি আস্তে আস্তে হাঁটো তাহলে কি হবে, পড়ে যাবে। তারপরে দেখো, হি রান এ ওয়ে লেস্ট। ওকে, হি শুড বি অ্যারেস্টেড, হি শুড বি অ্যারেস্টেড। ওকে, তারপরে দেখো কি আছে, এই যে লেস্ট যুক্ত আছে, হি শুড ফল ডাউন, এই যে এখানে কি হাঁটার কথা বলছে, এখন তুমি যদি অ্যাটেম্প লেখো তাহলে তো হবে না। এই যে দেখো এই জায়গার মধ্যে আবার কি বলছে, এই যে ক্লাসের কথা বলছে, আমি কি করব, উই শুড মিস দ্য ক্লাস, তাইলেই হয়ে যাবে, অথবা লেকচার অফ দ্য ফার্স্ট ক্লাস, তাইলেই আমার কাজটা হয়ে যাবে। আচ্ছা পরে দেখো কি বলছে এখানে, এই যে এখানে হাঁটার কথা বলছে, তাহলে হাঁটার কথা হি শুড লিখে ফল ডাউন। একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকবার কিন্তু হি শুড এই কথাটা কিন্তু হচ্ছে। ওকে, আচ্ছা এখন কথা হইলো, মানে তুমি একটাও তো পারতেছো না, ওকে একটাও পারতেছো না, তখন কি করবা, একেবারে ফিনিশিং কথা যেটা, আশা করি ওই ধরনের পারবা না এরকম কিছু আসবে না, পারবা এরকম টাইপেরই আসবে। তারপরেও যদি একদম পারতে আসি না, তখন কি আমি খাতা খালি রেখে আসবো, সেই ক্ষেত্রে আমি এটা দিতেও পারি, তবে আশা করি এটা লাগবে না, তোমার এমনিতেই কমন পড়বে ইনশাল্লাহ। বুঝছো, এই লাইনগুলো সুন্দর করে দেখবো। এই যে লাস্টে দেখো, এই যে ওয়াক ফাস্ট লেস্ট। ওকে, তাহলে হাঁটার কথা বলছে, এই যে দেখো ইউ শুড মিস দ্য বাস, ইউ শুড মিস দ্য ট্রেন। এই যে এখানে দেখো স্টাডির কথা বলছে, এই যে হি শুড কাট এ ফিগার, এই যে দেখো এটার কথা এখানে বলা আছে। ওকে, আচ্ছা আমাদের লাস্টের নিয়ম শেষ। ওকে, এখন হলো দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থেকে একটা প্রশ্ন কিন্তু মাস্ট আসবেই পরীক্ষায়। এবং দেখো এই যে লক্ষ্য করো প্রশ্নটা কেমনে থাকে, এই যে লক্ষ্য করো, এই যে করপশন ইজ এ হিন্ড্রেন্স এ ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ এ হাই টাইম। দেখছো একটা প্রশ্ন, এই দেখো বোর্ড এখানে কোনো না কোনো বোর্ডে কিন্তু এটা আসবেই, আর এখান থেকে তুমি অবশ্যই 1 মার্ক পাবে। ওকে, তাহলে দেখো যদি পরীক্ষায় ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম সম্পর্কে কোনো বাক্য যদি থাকে, তখন তুমি কি করবা, দেখো এখানে যে কথাটা আছে এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে। এই যে উই টুক দ্য নেসেসারি স্টেপ, এই যে এতটুকু লিখে এখন তোমাকে যদি পলিউশনের কথা বলে তাহলে স্টপ পলিউশন, তোমাকে যদি ওয়াটার পলিউশনের কথা বলে স্টপ ওয়াটার পলিউশন, তোমাকে যদি এয়ার পলিউশনের কথা বলে এই স্টপ এয়ার পলিউশন, যদি দুর্নীতির কথা বলে স্টপ করাপশন, তারপরে দুর্নীতির বিরুদ্ধে যদি বলে এই যে এগেনস্ট করাপশন, তারপরে তোমার যদি কোনো অভ্যাসের কথা বলে চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, তারপরে তোমার একটা বাজে অভ্যাস এই যে গিভ আপ স্মোকিং। বুঝতে পেরেছ, এবার তুমি দেখো যে বাক্যটা থাকবে সেই বাক্যর মধ্যে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে কি করব, এতটুকু লিখব। এই যে দেখো মানে ফার্স্ট টাইম আমি এই কথাটা লিখে পরে আমার যে সেন্টেন্স আসছে, যে সম্পর্কে সেন্টেন্স আসবে সেই সম্পর্কে একটা কথা আমাকে লিখে দিতে হবে। এখন তুমি এখানে লক্ষ্য করে দেখো কি বলছে, সাবজেক্ট দেওয়া থাকলে প্রশ্নে তখন কি লিখবো, এই যে টুক দ্য নেসেসারি স্টেপ 2। ওকে, যদি সাবজেক্ট দেওয়া থাকে তখন, আর যদি সাবজেক্ট দেওয়া না থাকে, মনে করো সাবজেক্ট নাই, তখন এই যে উই সহ লিখতে হবে। ওকে, আবারও বলতেছি, লক্ষ্য করো আমি আবারও বলতেছি কথাটা, সাবজেক্ট দেওয়া থাকলে এতটুকু লিখব, তারপরে এখান থেকে যে কোনো একটা, তারপরে সাবজেক্ট দেওয়া না থাকলে এই যে দেখো উই টুক নেসেসারি স্টেপ 2 লিখে এই এখান থেকে যে কোনো একটা লিখবো। এখন প্রশ্ন হলো এখান থেকে আমি কোনটা লিখবো, এই যে লক্ষ্য করো দেখো এখানে কি নিয়ে কথা বলছে, দুর্নীতি নিয়ে কথা বলছে, তাহলে দেখো উই টুক স্টেপ এগেনস্ট করাপশন। দেখছো, আচ্ছা
তারপরে দেখো এখানে খাদ্য নিয়ে কথা বলছে, এই যে উই প্রিভেন্টেড দিস ক্রাইম, ওকে। অথবা আমি এটা লিখবো, এই যে এটা লিখবো, এটা লিখে ফেলবো, এই যে এটা উই টুক, এই যে দেখো নেসেসারি স্টেপ, তাহলে এখানে কি, এই যে চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, এটা লিখে ফেলবো, ওকে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখো, এই যে লক্ষ্য করো, এই যে ইট ইজ হাই টাইম গভর্নমেন্ট, এই যে সরকারের কথা বলতে এখনই উপযুক্ত সময়, তারপরে আমি কি লিখবো, এই যে দেখো এটা লিখে ফেলবো, জাস্ট এটা লিখে ফেলবো, এই যে উই টুক দ্য নেসেসারি স্টেপ টু, এই যে যেহেতু সরকারের কথা বলছে তাহলে এখানে কি লিখবো, এই যে স্টপ করাপশান, অথবা এটা লিখবো, ওই যে এগেনস্ট করাপশান, এটা লিখবো, তাইলেই কিন্তু আমার হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, ইট ইজ হাই টাইম টু ইউ, এখনই উপযুক্ত সময় তোমার, এখন এই যে দেখো এখানে কিন্তু কি দেওয়া, সাবজেক্ট কিন্তু দেওয়া, ইউ কিন্তু সাবজেক্ট দেওয়া, এই দেখো এই যে গিভটা কি হয়েছে, 2 নাম্বার ফর্ম, গিভ আপ স্মোকিং, এখনই উপযুক্ত সময় তোমার কি করার, ধূমপান ছেড়ে দেওয়ার, ওকে। আচ্ছা, তারপরে দেখো আবার কি বলছে, ইট ইজ হাই টাইম, এই যে গভর্নমেন্ট নিয়ে আবার কথা বলছে, দেখো দ্য গভর্নমেন্ট, এখন এখানে কিন্তু দ্য গভর্নমেন্ট সে কিন্তু সাবজেক্ট, এই যে দ্য গভর্নমেন্ট সে হলো সাবজেক্ট, যখনই সাবজেক্ট থাকবে তখন এখানে কি হবে, ভার্বের 2 নাম্বার ফর্ম, এই যে স্টুড এগেইনস্ট দিস লোকাল মেলোডি। আচ্ছা, পরে দেখো নিচে, ইট ইজ হাই টাইম, এই দেখো উই স্টপড আওয়ার ওয়াটার পলিউশন, মানে এখানে কি নিয়ে কথা বলছে, পানি নিয়ে, এই জন্য কী বলছে, এখানে দেখো খাদ্য নিয়ে কথা বলছে, আবার এখানে দেখো ওই যে কি বলে এটাকে, ওই যে প্রপার স্টুকের কথা বলছে, যে উই টুক প্রপার স্টেপ টু স্টপ সলিউশন। তারপরে দেখো এই যে ইয়া নিয়ে কথা বলছে, মানে অভ্যাস নিয়ে কি বলছে, উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, এখন তুমি ইচ্ছা করলেই এখান থেকে জাস্ট এই লাইনটা, এই যে এই লাইনটাকে তুলে পরীক্ষায় যেটা আসছে ওই সম্পর্কে খালি স্টপ লিখে খালি ওইটা বসায় দিবা, তাইলেই হয়ে গেল। উই টুক দ্য নেসেসারি স্টেপ লিখে পরে বাকি যেটা আছে এটা বসায় দিবা, তাইলেই তোমার কাজ হয়ে গেল, ওকে। আর এখানে তো দেওয়াই আছে নিয়মগুলা, এখন এইভাবে পাশে একটু তুমি দেওয়ার চেষ্টা করবা, আরও সহজ সিস্টেম আছে সামনে, দেখো এই যে দেখো, তারপরে আছে উড দ্যাট অথবা আই উইশ যুক্ত কোনো বাক্য যদি থাকে তাহলে তুমি কেমন লিখবা, দেখো জাস্ট একটা টেকনিক লক্ষ্য করো, এই যে আই কুড অথবা ওয়ার, ঠিক আছে, ফার্স্টে লেখলা আই, তারপরে লেখলা ওয়ার, এখন আই ওয়ার লিখে যে আমি হতে চাই, এখন তুমি কি হতে চাও, দেখো দেখো এই যে হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করতে চাই, অথবা চাইল্ড এগেন, আমি আবার পূর্বে ফিরে যেতে চাই, এই যে বি এ পয়েট, আমি কবি হতে চাই, বি এ বার্ড, আমি পাখি হতে চাই, ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তে চাই, বিকাম এ গুড টিচার, আমি একজন ভালো টিচার হতে চাই, হেল্প অল, সবাইকে আমি সাহায্য করতে চাই, দেখো হেল্প অল পুর পিপল, তারপর স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই, তারপর প্লে দ্য গিটার, আমি ভালো গিটার বাজাতে পারি, স্টপ পলিউশন, তারপর লিভ এ পিসফুল। এখন এখানে দেখছো কতগুলা দিছি, এখন বাক্যটা যে ধরনের হবে তুমি শুধু আই ওয়ার লিখে এই টাইপ এখান থেকে যে ধরনের মিলবে ওটা শুধু দিয়ে দিবা, তাইলেই হয়ে যাবে। দেখো উদাহরণ লক্ষ্য করো, এই যে দেখো কি বলছে এখানে, দেয়ার আর মেনি হেল্পলেস পিপুল, দেখো এখানে কিন্তু কি বলছে, পিপুলের কথা বলছে, মানে গরিব মানুষের কথা বলছে, তাইলে কি হবে, এই যে আই উইশের পরে লক্ষ্য করো কুড অথবা ওয়ার লিখে এই যে আই উড হেল্প দেম, পাইছ। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, এই যে চিলড্রেনের কথা বলছে, তাই কি বলছে, আই ওয়ার আই চাইল্ড এগেইন, আমি কি করতে চাই, আবার পূর্বে ফিরে যেতে চাই। তারপরে দেখো নিচেরটা কি বলছে, এই যে লক্ষ্য করো কি বলছে, আই উইশ আই কুড হ্যাভ এ গুড কমান্ডেড ইংলিশ, মানে এখানে ইংলিশটা ওখানে দেখাইছি না যেভাবে, এভাবে লিখলেও হবে। এই যে উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেইন, আই কুড হেল্প দেম, আই কুড বি এ পয়েট, আই ওয়ার এ বার্ড, আই ওয়ার এ চাইল্ড এগেইন। অর্থাৎ যে ধরনের সেন্টেন্স থাকবে তুমি শুধু এগুলার থেকে মিলায়া ওই জিনিসটা দিয়ে দিবা, তাইলেই কিন্তু তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে, ওকে। আশা করি তুমি এটাও বুঝতে পেরেছো। এবার দেখো নিচেরটা লক্ষ্য করো, এটা কিন্তু পরীক্ষার মধ্যে যে বোর্ডেরই হও না তুমি, এটা মাস্ট বি পরীক্ষা আসছে, মানে আসছে, ওকে। আচ্ছা, লক্ষ্য করে দেখো কি লিখছি, সিন্স যুক্ত বাক্য আসলে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয়, মানে ভার্বের 1 হয়, তখন দেখো ভার্বের 1 কারা, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, এরা কিন্তু ভার্বের 1 নাম্বার ফর্ম, লক্ষ্য করো এম, ইজ, আর হ্যাভ, হ্যাজ, এরা হলো ভার্বের 1 নাম্বার ফর্ম, ওকে। থাকে, এরা যদি থাকে তাহলে দেখো যে তাহলে শূন্যস্থানে কি বসাবো, এই 5টা কথার যে কোনো একটা কথা। আমি আবার বলতেছি কথাটা, এটা খুবই সহজ, দেখো সিন্স যুক্ত বাক্য আসলে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এদের যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এখানে 5টা কথা আছে, লক্ষ্য করে দেখো, উই মিট হিম লাস্ট, আই মিট হিম লাস্ট, অথবা উই মিট লাস্ট, অথবা আই মিট হিম, অথবা উই মিট হিম, 5টার যেটাই দাও উত্তর তোমার সঠিক, ওকে। আচ্ছা, এখন আমি যে কথাটা বললাম তোমাকে এটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, এই যে লক্ষ্য করো,
এই যে এখানে দেখো কি লেখা আছে, আই কান্ট রিকল হিজ নেম। আচ্ছা, এটা আমার একটা বাক্য চলে গেল। আচ্ছা, এখানে কি আছে, ইট ইজ এ লং সিন্স, এটা আছে না? আচ্ছা, এখন এটা হলো আমার একটা ফাঁকা স্থান মানে ড্যাশ। ওকে, এখন আমি কি বলছি যে এখানে কি বলা আছে যে সিন্স আছে না, সিন্স, এই সিন্সের পূর্বে, তাহলে সিন্সের আগে আসি, সিন্সের আগে এসে ভার্বকে, এই ইজ হলো আমার একটা ভার্ব, তাই না? এখন যেহেতু ইজ আবার ভার্ব, আমরা এখানে কি বলেছি যে প্রেজেন্ট টেন্স হয় মানে কি ভার্বের এক নাম্বার ফর্ম হয়, এক নাম্বার ফর্ম, অর্থাৎ এম ইজ আর, তারপরে হ্যাভ হ্যাজ, এরা যদি কেউ থাকে তাহলে কি করব, এই পাঁচটার যে কোনো একটা বসাবো। আচ্ছা, তাহলে এখানে তুমি লক্ষ্য করে দেখো এই জায়গা কি আছে, এই যে লক্ষ্য করে দেখো এখানে কি আছে, একটা ভালো করে লক্ষ্য করো। এই যে আমার সিন্স পাইলাম, তো সিন্সের পূর্বে আসলাম, এসে এই যে ইজ, তাহলে এটা কি আমার প্রেজেন্ট ফর্ম না? তাহলে যদি প্রেজেন্ট ফর্ম হয়, এই যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানের মধ্যে এই পাঁচটার যে কোনো একটা কথা তুমি এখানে বসায় দাও, তাহলে তোমার কাজ শেষ। ওকে, আশা করি তুমি এটা বুঝছো। আচ্ছা, এখন আরেকটা কাজ আছে, দেখো এই যে পরে যে কি বলছে, এই যে পাস্ট টেন্স হলে মানে ভার্ব টু অর্থাৎ ওয়াজ, ওয়্যার, যে কোনো ভার্বের পাস্ট ফর্ম হইতে পারে, যে কোনো ভার্বের মানে পাস্ট ফর্ম হইতে পারে আর কি। যদি হয় তাহলে কি লিখবো, তাহলে এখানে একটু চেঞ্জ আছে, দেখো আই অথবা, এই যে লক্ষ্য করো, দেখো এই যে এখানে কি বলছি, দেখো এই আই অথবা উই। ওকে, তারপরে হ্যাড মিট হিম ইন হুসেনপুর, যেমন আমার বাসা হুসেনপুরের জন্য আমি হুসেনপুর লিখছি। সুতরাং এখানে তোমাকে যে ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করতেছি ওইটা লক্ষ্য করো, এই সিন্সের আগে যদি এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় মানে ভার্বের এক নাম্বার ফর্ম হয়, তাহলে এরা পাঁচজনের যে কোনো একজনকে বসাইবা, তোমার উত্তর সঠিক। ওকে, আচ্ছা, এখন যদি দেখো এই যে এখানে আই মিস মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার এ লট, এখানে আসে ফুল স্টপ, পরে কি বলছে 15 ইয়ার্স হ্যাভ, এই যে এখানে কিন্তু ইজ ছিল, এখানে কি, এখানে হ্যাভ, এখন হ্যাভও তো কি প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম হইলে এরা পাঁচজনের যে কোনো একজনের এখানে এই যে এই ফাঁকা স্থানের মধ্যে বসাও, তাহলে তোমার উত্তর হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন দেখো টাইম হ্যাজ ইট উইংস, এখন এখানে একটা ফুল স্টপ, তারপরে ইট আছে, এই যে ওয়াস, এই যে সিন্স, এখানে সিন্সের আগে কি আছে, একটা ওয়াজ আছে, তাহলে ওয়াজ যদি থাকে, ওয়ার যদি থাকে, অথবা ভার্বের দুই নাম্বার ফর্ম যদি থাকে, তখন কি হবে, তখন তুমি এই কথাটা বসায় দিবা, এই যে উই হ্যাড মিট হিম ইন হুসাইনপুর, এই কথাটা বসায় দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে 1 মার্ক কনফার্ম করলাম। যদি দেখি আমি সিন্সের পূর্বে, মানে হলো কি সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, সিন্সের পূর্বে যদি এম ইজ আর, ওয়াজ, এম ইজ আর, হ্যাভ হ্যাজ, এরা যদি পাঁচজনের যে কোনো একজন থাকে, তাহলে এখান থেকে যে কোনো একটারে বসাবো, তাহলে আমার কাজ শেষ। আর যদি ওয়াজ, ওয়ার থাকে অথবা পাস্টের থাকে, তাহলে কি করব, তাহলে যে উই হ্যাড মিট হিম ইন হুসেনপুর, এই কথাটাকে আমি বসাবো, তাহলে আমার উত্তর শেষ। আশা করছি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে দেখো এই যে বোর্ড কোয়েশনগুলো আছে, তো বোর্ড কোয়েশন শুরুর আগে তোমাকে আমি বলতে চাই, সেটা হলো আমরা এই যে তোমাকে শর্টকাট দেখাইলাম, শর্টকাটের ক্ষেত্রে আমি তো টিচার, যে কারণে বোর্ড থেকে যখন খাতা দেখার নির্দেশনা দেওয়া হয় ইত্যাদি, তোমরা সবাই জানো যে গতবারের মতো মানে আগের মতো কিন্তু তোমাদেরকে গ্রেস মার্ক অথবা এই দয়াশীল মার্ক এরকম কিন্তু দেওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ নিউজ পোর্টালের মধ্যে প্রচুর পরিমাণ লেখালেখি হচ্ছে এরকম, এতে করে ছাত্রদের প্রচুর পরিমাণ ক্ষতি হয়, এটাই তারা বলতেছে আর কি। ওকে, এখন এই যে প্রিপোজিশন না, ওই যে কমপ্লিটিং সেন্টেন্সের ইউটিউবে দেখবা প্রচুর পরিমাণ, আমার নিজেরও একটা ভিডিও আছে ইউটিউবে, অনেক শর্টকাট আমরা দেখাইছি, তো আমি নিজেও আগে নাম্বার দিতাম। তো এখন যেটা দাঁড়াইছে সেটা হলো তোমাকে বাক্যর সাথে মিল করে সুন্দর করে ম্যাচ করে তোমাকে নাম্বারটা দেওয়া হবে। এখন তুমি যদি শর্টকাট লেখো, ওই শর্টকাট যদি বাক্যের সাথে না মিলে, তাহলে কিন্তু মার্ক না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্যে তোমাকে আমি বলবো তোমার মাথাটাকে ঠান্ডা করে জাস্ট 1 ঘন্টা সময় নেও, 1 ঘন্টা সময় নিয়ে এখানে যে বোর্ড কোয়েশনগুলো আছে, বিশেষ করে 24 বোর্ড আর হলো 23 বোর্ড, এখানে বাংলা সহ আমি তোমাকে দিয়েছি, তোমার কাজ হলো সুন্দর করে মনোযোগ সহকারে জাস্ট খালি রিডিংটা পড়ে যাইবা, তাহলে গিয়া দেখবা পরীক্ষার হলের মধ্যে তোমার 8টা অথবা 10টা তুমি কমন পেয়েছো। এখন প্রশ্ন হলো সময় তো কম, এই জন্য আমি বলতেছি তোমার মাথাটাকে প্লিজ ঠান্ডা করবা, ঠান্ডা করে 1 ঘন্টা সময় নেও, 1 ঘন্টা সময় নিয়ে তুমি সুন্দর করে এখানে যে বোর্ড কোয়েশনগুলো আছে আমি আমাদের পেজে দিচ্ছি, ওখান থেকে তুমি শুধুমাত্র পিডিএফগুলো পড়ে যাও। এখন তুমি কেমনে পড়বা দেখো, এই যে এখানে যেটা দেওয়া আছে না, এখানে এইগুলা পড়ার দরকার নাই,
এখানে যেগুলো আছে এগুলা পড়ার দরকার না, এখানে প্রশ্ন আছে। পরীক্ষার হলে হুবহু এরকমভাবে তোমাকে 10টা প্রশ্ন দেওয়া হবে। ওকে, এরকমভাবে 10টা প্রশ্ন তোমাকে দেওয়া হবে। এখন এই 10টা প্রশ্ন এখান থেকে দেখলে আপাতত তুমি কিছু বুঝবা না, তাহলে কোথায় থেকে বুঝবো? এই যে দেখো এখানে, এই যে দেখো, তুমি যে কাজটা করবা এখন এই মুহূর্তে, তোমার যেহেতু হাতে সময় কম, এই মুহূর্তে তুমি যে কাজটা করবা সেটা হলো এখানে এই যে দেখো, গাছ আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য, তাই আমাদের আরও বেশি গাছ লাগানো উচিত। এখন তুমি দেখো এই যে ট্রিস আর এসেনশিয়াল, এই যে কথাটা, পুরা কথাটা এখানে আছে, এটার জাস্ট খালি তুমি বাংলাটা দেখবা। যেমন কি, গাছ আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য। পরে দেখো কি লেখা আছে, সো লেখা আছে। এই যে দেখো, এই যে সো লেখা আছে এখানে, কি লেখা? সো লেখা আছে, সো। এখন তুমি যে কাজটা করবা জাস্ট খালি বাংলাটা একটু দেখলা যে তাই, এই যে সো এর বাংলা হইল তাই আমাদের আরও বেশি গাছ লাগানো উচিত। এখন তুমি ইংরেজিটা একটু লক্ষ্য করো, উই শুড প্ল্যান্ট মোর ট্রিস। দেখো এই যে ইংরেজি, এটা কি খুব বেশি কঠিন? তুমি জাস্ট খালি এক নজর যদি দেখে যাও তাহলে পরীক্ষার হলে লেখার মতো একটা ক্যাপাবিলিটি তোমার তৈরি হয়ে যাবে। ওকে, এরকম শর্টকাট লেখা লাগবে না তোমার। আর আমি আবারও বলতেছি, শর্টকাট লেখলে স্যাররা হয়তো আগের নাম্বার দিত, এখন স্যাররা ওইরকম নাম্বার দিবে না। তুমি যেখান থেকে খুশি ওখান থেকে শর্টকাট দেখো, শর্টকাট লেখলে নাম্বার না দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ওকে, যদি হয় তাহলে দিতে পারে, তবে না দেওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ সেন্টেন্সের সাথে মিলায় লিখতে হবে। তাহলে এই যে গেল একটা। এবার দ্বিতীয়টা দেখো, এই যে এখানে কি বলছে, এই যে ইঁদুরগুলো, এই যে এটা হলো যেমন তোমার দেখো, এটা হলো একটা প্রবাদ। এই যে প্রবাদ, এই যে বাট ডিফিকাল্ট টু ডু, এটা হলো একটা প্রবাদ। ওকে, এই যে ইঁদুরগুলো এখন ভাবছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কি? অবশ্যই তারা বুঝতে পারে যে এটি বলা সহজ কিন্তু করা কঠিন, বাট ডিফিকাল্ট টু ডু। ওকে, যেমন এটা তুমি দেখে ফেললা। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, এই যে ওয়াইট আনটিল, ওয়াইট আনটিল, এই দেখো, আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো, একা বাইরে বেরোবে না। এই যে ওয়াইট আনটিল আই কাম ব্যাক, আই কাম ব্যাক। তারপরে দেখো, লাভ ইজ ডিভাইন, অর্থাৎ কি? প্রেম একটা স্বর্গীয় বিষয়। ইউ কান্ট ফাইন্ড আদার টু লাভ, ফাইন্ড এই যে আনলেস। ওকে, তারপরে কি লিখছে এখানে? ইউ লাভ দেম, ইউ লাভ দেম। এই যে তুমি কথাটা পড়লা, এখানে বাংলাটা পড়ো একটু। তুমি অন্যের ভালোবাসা পাবে না যতক্ষণ না তুমি তাদেরকে ভালোবাসো। ওকে, আচ্ছা, এখন তুমি যদি এই জায়গার মধ্যে এখানে শর্টকাট ইউজ করো, ওখানে অন্য যে কোনো একটা কথা লিখে ফেলছো, অর্থাৎ সেটা বাক্যের সাথে মিলে নাই, তুমি কিন্তু মার্ক এখানে পাইবা না। আমি একদম স্পষ্ট করে বলে দিলাম, মার্ক এখানে পাইবা না, কারণ খাতা দেখার ব্যাপারে অনেক নির্দেশনা আসবে। ওকে, আচ্ছা, পরে এগুলো আমরা জানাবো তোমাদেরকে, অসুবিধা নাই। আচ্ছা, তারপরে দেখো এই যে কি বলছে এখানে, পাঞ্চুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, অর্থাৎ সময় একটি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তখন কি বলছে? সো তাই ট্রাই টু বি এ পাঞ্চুয়াল। এই যে দেখো, এখানে তুমি যে কাজটা করতেছো এখন, মানে একটু ভাই ঠান্ডা মাথা সহকারে তুমি খালি এই যেখানে যে বাংলাগুলো আছে না, প্লিজ তুমি মাথাটাকে ঠান্ডা করো। দেখো এখানে 10টা মার্ক তুমি পাই যাবা। 23 সালের বোর্ড আর 24 সালের বোর্ড মিলায় হয়তো বা শখানিক লাইন হইতে পারে। এখন শখানিক লাইনগুলো পড়তে তোমার খুব বেশি সময় লাগার কথা না, বাংলা জাস্ট খালি পড়বা। আর এখানে দেখো এই যে দেখো এতটুকু শুধু পড়তে হবে তোমাকে। এই যে দেখো, কালারটা চেঞ্জ করি, এই দেখো এতটুকু জিনিস শুধু তোমাকে পড়া লাগবে, এখান থেকে আর কিছু পড়া লাগতেছে না। ওকে, শুধু খালি তুমি প্রশ্নটা বুঝবা। পরে দেখো কি বলছে, এই যে রোগীটি খুবই গুরুতর ছিল, আমরা একজন ডাক্তার খুঁজছিলাম, হাই ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। দেখছো, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। তারপর এই যে দেখো কথা আছে এটা, তাহলে তোমার শর্টকাট পড়ার দরকার আছে। এই দেখো ব্যাপারটা। তারপরে এখানে দেখো কি বলছে, এই যে শেয়ারিং, দেখো এই যে ভাগ করে নেওয়া, এটা কি? এটা একটা গুণ। কীরকম গুণ? এই যে দেখো এ গ্রেট গুণ, এটা তো আছেই। পরে দেখো এই যে এভরিডে মাস্ট বি কনসিয়াস অফ হেলথ বিকজ, প্রত্যেককে স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে, কারণ স্বাস্থ্যই সম্পদ। ওকে, এই যে হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। তারপরে দেখো কি বলছে, এই যে দেখো ট্রেন নিয়ে কথাটা আসছে। এই যে দেখো দ্য ট্রেন উইল স্টার্ট, যে কিছুক্ষণ আগে পড়লাম। দেখো এই যে দেখো ইউ শুড মিস দ্য ট্রেন, এটা টেকনিকে হয়ে যায়, উই শুড মিস দ্য ট্রেন। পরে দেখো এই যে করাপশান নিয়ে কথাটা আসছে, দেখো এটা আবার আসছে। এই দেখো ইট ইজ হাই টাইম আসছে, এই যে মাত্র পড়লাম, উই টুক স্টেপ এগেনস্ট করাপশান, উই টুক স্টেপ এগেনস্ট করাপশান। এখন দেখো তো এইভাবে তুমি মানে কষ্ট হইলেও প্লিজ। আর পরে দেখো এখানে আমি ওই যে ইয়াটাও লিখে দিয়েছি, ওই যে ওয়ার্ডটা তুমি না জানো বাংলা, এসেনশিয়াল, তারপর এক্সটেন্সিভ, এই যে লিখে দিয়েছি। এখন তোমার কাজ হলো কি করা জানো, মানে যদিও তোমার হাতে সময় নাই, তারপর আমি তোমাকে বলবো যে একটু সময় নেওয়া হলেও তুমি কষ্ট করে জাস্ট এটা রিডিংটা পড়ে যাও, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। ওকে, তাইলে পরীক্ষার হলে গিয়ে দেখবা এখানে যা যা আছে, এই যে একদম প্রতিটা আমি দিয়েছি, তোমার কাজ হলো ভাই রিডিংটা পড়ে যাও।
মানে সুন্দর করে রিডিংটা পড়ে যাও, কোনো শর্টকাট লেখার দরকার নাই। তুমি দেখবা গিয়া পরীক্ষার হলে মানে সুন্দর করে লিখতে, এখানে যে কথাগুলা কঠিন না, তুমি পড়ে দেখো। তোমাকে আমি শুধু বলবো মাথাটা ঠান্ডা রেখে পড়ো, মাথাটা ঠান্ডা রেখে পড়ো, যদিও সময় নাই কিন্তু মাথাটা ঠান্ডা রেখে পড়ো প্লিজ। ওকে, এতটুকু রিকোয়েস্ট থাকলো তোমার কাছে। ধন্যবাদ তোমাকে।